মুসা মুসা আমার মুজা কো বৃষ্টি পড়লো সকাল থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে বাবার বাবা কালকার রাইতে মনে হয় যে 100-র উপরে ঠাড়া পড়ছে আপনি তো ঘুমিয়ে আসছিলেন আপনি কবেন কেমনে হ্যাঁ কাকা আইতাছি কাকা একটা সুসংবাদের কারণে হ্যাঁ নেত্রকোনা নেত্রকোনা হ্যাঁ হ্যাঁ আজকে পড়ব রে তৈব কও কও কোন সে বাসি কও চলে দেখা থাকো বাবা আমার মেয়েটা আর আমার বউটা একটু দেখে রেখে যাইতাছি ফুলদা গাড়ির ভাড়া টাড়া নিচ্ছেন নি আমি তো তাড়াতাড়ি পড়তাছি এটা যাবেন কেমনি এই ওমর দেখেন ফুলদা আবার বাড়ি ঘুরে যাই কি গো এত পাই তারা করো কা কি বলে হ্যাঁ দেন দোকান 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 রাস্তায় যাইবার নইছি আমার করে নিয়ে যাচ্ছি কি করুন নমস্কার মা সকলরা আর মুসলিম ভাই যারা আছেন সালাম সকালবেলা খুবই সকাল প্রায় 5:30-6টা এরকম বাজে বেলা এখন উঠে নাই বৃষ্টির কারণে আরও তো এমনি বোঝা যায় না তো এখন বিষয়টা হলো আমি যাইতেছি নেত্রকোনা নেত্রকোনা যাইতেছি কেন আমার যেই ঠেস আছে না অর্থাৎ আখির যে বড় বোন লাকি ওর হলো বাচ্চা হইব সেই একটা সুসংবাদ তো ওরে সিজার করব নেত্রকোনা একটা ক্লিনিকে নিচ্ছে এই বিষয়টা আমি কোনোদিন আমার অভিজ্ঞতা ছিল না তো অভিজ্ঞতা কখনো পাইও নাই কারো কাছে তাই আজকে এই আখির যে বোনের সিজার হইব আমি আর ওই যে আখির যে বড় ভাই মানে আমার সুমন্দি যাইতেছি শুধু নেত্রকোনা বিষয়টায় আমি একটু লক্ষ্য রাখবো আর দ্বিতীয় কথা যেহেতু আমার যেই ঠেস তার পাশে থাকাও তো আমার উচিত একটা সন্তানের যে ভবিষ্যৎ আসবো দুশ্চিন্তা করতেছে খুব তাই আর কি যে সকালবেলা বেরিয়ে গেলাম এখন জামাইয়ের সুদূর নেত্রকোনা বর্তমানে যে ডাক্তারটা এই লাকির করতেছে সিজার করতেছে উনিও গাইনোকোলজিস্ট ভালো একটা সার্জন তো আমি আখির বিষয়টা একটু আলাপ পারবো ওনার সাথে হ্যাঁ কারণ উনি তো ওনার সাথে আমার কোনোদিন আগে পরিচয় নাই কিন্তু ওনার সাথে আমি বিষয়টা একটু শেয়ার করব দেখি তারপর কি করা যায় আপনারা দোয়া আশীর্বাদ করেন নতুন মানুষ পৃথিবীতে আইতেছে এটা কার মোটরসাইকেল তো ডাক দেন কালকার বৃষ্টিতে আরো কি পরিমাণ হাওড়ে বাইরে গেছে পানি অনেকেই বলে যে বিনয় তোমার শ্বশুরবাড়ির এলাকা হাওয়ার ডেটও ভালো করে দেখা হচ্ছে এই যে ভালো করে কি তাড়াহুড়া করতেছি যাইতাছি নেত্রকোনা এখন এই অবস্থায় ভালোভাবে দেখাম না
এক সময় হাওরের মাঝখানে নৌকা নিয়ে গুরুমুনি। একবারে মানে আমরা সে আমরা মাত্র গুতোরা গ্যাস কবিতা দিয়া তো ভরে গেছে না স্যার একখানে ওরের বললাম বৃষ্টিতে তুই না আগে মাছ পথে একেবারে ব্রেক মারলাম। হ্যাঁ এখনো পুরো বৃষ্টি হয়েছে। ওরা মোটর সাইকেলে নিছি তো বৃষ্টির মধ্যে গেলে আর সব বীজ জায়গা চৌচির। স্যার মুরাই পানি খালি রাস্তায় উঠে নাই আর সব একবার অবস্থা কাহিনী। ওই যে হাওরের উপর যেটা নৌকা যাবেছে ভিজা ও ভাই আমাকে লইয়া যাও আমরা আটকা পড়ছি। বৃষ্টি থামে গেছে তাহলে এখন চলেন আর কি যাই নাকি গুতরা পর্যন্ত।
যে জায়গাটায় আসছিলাম জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে, অনেকের কেমন লাগছে জানি না। দেন আমার কাছে, দেন ব্যাগ দেন আমার কাছে। জান ভাই একদিকে বৃষ্টি, অনেক কষ্টের পর ঝড় বৃষ্টি অপেক্ষা কইরা এই যে নাইমা বললাম নেত্রকোনা। এখন একটা নতুন মানুষ আইবানছে, তো তার তো একটা আনন্দের ব্যাপার আছে। এর লেগাই যে বিশিষ্ট প্রতিষ্ঠান, আদি প্রতিষ্ঠান গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার এলাম। কটা মিষ্টি মুষ্টি লইয়া যাই। এটা কি বালিশ? বাবারে বাবা, এটার মধ্যে না হইয়াও থাকুন যাইব। এটা কি কালা জাম না? এই ডিএসকে স্বাস্থ্য কেন্দ্র, নগর মাতৃ শোধন কেন্দ্র। এই বিল্ডিং এ আজকে আমার জৈঠাসের সন্তান আছে। এই যে আমার ভাইরা কয়তলা কয়তলা? আচ্ছা দিলন কো বাহ না ভাগনা দেখতো করে মামারা সুরা বন্ধ আইতাছে। আমরা আইতে আইতে গেছে গা। আরে এই যে মিষ্টি মুষ্টি খাওয়ান, আর কি করবেন? আমনে সের কটায়? হ্যাঁ সকালকে রাত্রে। ও কেন ওখানে একটু খাওয়াই কটার সময় হইছে? 9টায়। 9টা না? এই পর্যন্ত খাইন দেই গেল, অনেকে খাওয়াই আনছি গে, এই অনেক ঘুমাইতাছে। খাওয়া দাওয়া কি হইছে? আর মাই কেমন আছে? তো মায়ও করে
হেনে মানে কি মনে অবস্থা ওর মার হ্যাঁ মা ভালো ভালো না? সুস্থ আছে সালাম করতেছি দেই রে এতদিন কলে আসিলি তুই ঘুমাইছে না অত সময় রাখছে না খাই দিয়ে কাপড় মুখ দিতেছে খাই নাই কিছু খাইছে দুধ খাইছে লাল হবো না তো আরো খাইতে চাইছে ওটা রাখন যায় না তো শুননি খালে মানে ঘুরাইছে যান এই মিষ্টি দেন নার্স কারা নার্স তাকে ডাক দেন রাখন যায় না তো শুননি নার্সটা ডাক্তার কো আমি আর তো 1 ঘন্টা পরে এমনি ওখানে ওটিতে আছে এই যে ইয়ে গো নার্স গো ইয়ে গো মিষ্টি দেন আশেপাশে আচ্ছা চিন্তা করেন না আখিল লিগে একটু আশীর্বাদ করেন খালি তো আহে আর যায় কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে খুব ভালো সময় আইছি দুনিয়ার বৃষ্টি এক জাতি সব রাইতো না দেখতো এই সময় দিবানে খান খান আরে মুখে দেন কিচ্ছু না গয়া নাতের মিষ্টি হ্যাঁ আর একটু আর একটু আপনার মায়ের জামাই রেড়া খাওয়াইয়া দেন আমি খাম না মেয়ার জামাই আগে খাওয়ান আমি অন্তরে আপনার মেয়ার জামাই ওই আরই নাই হ্যাঁ মামি ওই এখনো আমি মেয়ার জামাই ওই আরই নাই আরেকটা খাওয়া হয়েছে সমস্যা আরে খাওয়া দাওয়া করেন ছেলে হয়েছে মুখে হাসি কত হাসি তো থাকবো মেয়া হইলে বেজার হইতেন না না আমি বেজার হইতেন কিরে মনের কথা কন মনের কথা ভগবান জানে তাই তো হ্যাঁ একটা ঢেঁড়স ভাজি আর হলো 3টা করলা ভাজি এটা না আমি নিলাম ঢেঁড়স ভাজা সাথে ডিম আর ডাল ডিম দেন ডাল দেন दाल नवा के गाड़ियों सलाम ಎಲ್ಲ ರೆಸನ್ ನೋಡಲ್ಲಿ ನಮಗೆ ಆಮೇಲೆ ಬೇರೆ
আরে টাওয়ার ভেঙে বসছে, যে টাওয়ারের একটা থাকে না যেটাতে নেটওয়ার্কের বড় একটা ঝাঁকার মতো, ওটা ভেঙে নিচে বসছে। নতুন বহাই বানছি। মানে কি অবস্থা? পুরো চালাই না? আচ্ছা, চিন্তা করেন না, সবাই ভালোই আছে, আমরা সবাই আছি। হ্যাঁ, এই যে এটা আমার তাহলে মা কি নাগে সম্পর্কে, আমি তো কিছু বুঝি না, সম্পর্ক বুঝি না। যেই ঘাসের পোলা হইলে আমার কি নাগবো? যাওয়ার সেরা দেওয়া কি? যাওয়ার যাওয়ার সেরা। তাহলে সম্পর্ক কি হইব? সম্পর্ক তো তোমার ওই ভাগ্নে হ্যাঁ নাকি ভাগ্নে না, যাওয়ার সাথে সম্পর্ক আল্লাহ তোমার তো যাওয়ার সেরা বোন হুত। আচ্ছা, আখির এই যে আখির যে বড় বোন, তার আমি দিদি ডাকি না, বোন না, বোনের পোলা হইলে আমার ভাগ্নে হইলো না? না এই হিসাবে না। তাহলে তুমি তাহলে বই নিলে খালি ভাগ্নে হইলো না? হ্যাঁ হ্যাঁ বাইকটার মতো যাওয়ার সেরা করে বাইকটার মতো ভাগ্নের মতো কত কিছু। মানে আপনারা যে তার ভাবতাছে অরিজিনাল কিন্তু ভাগ্না সম্পর্কে, তাই না? কারণ ওর মা আমি দিদির মতো সম্বোধন করি, সম্পর্কে দিদি হয়, তাই না? আর যদি শালি হইতো তাহলে বিষয়টা একটু আলাদা, তাহলে ভাগ্না। তাহলে যে ভাগ্নায় আইলো, মানে কি কম মাছ পথে যাবার, তোর মা মারে থুয়ে আইছত না? হ্যাঁ, মাছ পথে থুয়ে আইছে, আবার লই আইছে একটা, ঠিক আছে? মামারা রেখেছে মামারে মানে ওই যে আখির একটা মাছ পথে পড়ে গেল না? ভাই 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 ও ভাই ও সরি সরি ভাই 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 দাদা তাই লই আইছে না, ঠিক আছে? দাঁড়া, ইংনা কি শুরু করছেন না? কি এর খরচপাতি? খরচপাতি হ্যাঁ, আমরা নাতি হইল, হ্যাঁ, তখন বাড়ির বেটে না জোহার দিছে না, হ্যাঁ, ও মাত্র শোনা মাত্র জোহার দেওয়ার লাগে, আমরা জোহার লাগে, মিষ্টি দেওয়ার লাগে, ওখান 1 কেজি জিলাপি নেবাগা, 5 ঘন্টা হার নেবা, আর এই একটা ছোট যন্ত্র ভুট্টা নেবাগা। কয় কি একটা ছোট যন্ত্র নাই তো ইগনার তো সব কিছু এই যে ওস্তাদ জীবন করবো, তাই না? ইগনার আমাকে উপরে চাপাচাপি করে গান বাজনা করবো, নাম রাখবো 60 দিন। হ্যাঁ, না আমি বলি আমাকে জায়গায় হের জায়গা নি কয় 7 দিনে। হ্যাঁ, আপনার জায়গায় কি নাম কি? ও 7 দিনের দিন। এটা এই বাড়িতে আপনাদের বাড়িতে হইব? ও আচ্ছা, দেখি কি হয় পরে বোঝা যাবে না। তো দিদি 21 দিনের দিন হইলে একবার মাস কি হইব, আবার মাস কি মাস কি তাস কি কত কিছু। আরেকবার যদি মনে করে 1 মাস পরে লাগবে, 2 মাস পরে দাও, তারা বাড়ি তোকে আরেকবার তারা গাছ বলাই বাড়ি। আচ্ছা, তাহলে দিদি লন 4টা বাজে। হ্যাঁ হ্যাঁ, তাহলে জায়গা মা কোশ্চেন একটা আমরা দেখা থাকিস রে লালচা। হ্যাঁ, তুই একটা আমরা আমরা বাড়ি যাব না, বড়কা কোন দিকে আইছে না? আম খাও আম খাও আম খাও আম খাও। আম কি বড়কা কোনে? হ্যাঁ, খুব ভালো আম। তুই জানে না আমি খাইতাম না। হ্যাঁ হ্যাঁ, না খাইতাম না, আমি তো বাড়িতে যাই। আর ভাই তো না একটা আম নেই এখন। এই মাছটা খাইছে এখন লাগবে না। আর না 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 আর না আপনি খাইলেন শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো মা জায়গা দেখে দেখে না, চিন্তা করেন না, ঠিক আছে? আচ্ছা, তো দাদা জায়গা তো চলে যাবেন। হাসপাতালটা আমার খুব ভালো লাগছে। এটা হলো যে ডিএসকে এর একটা প্রতিষ্ঠান, মানে খুবই অল্প খরচে যারা গরিব দুস্থ মানুষ, হ্যাঁ, মাতৃসেবা দিয়ে থাকে। খুবই সুন্দর একটা পরিবেশ। খুব ভালো লাগছে আমার হাসপাতাল। কারণ হলো এই যে যারা আমরা গরিব মানুষ আছি, এই জায়গার দিকে সবচেয়ে সেরা। যাক,
এখন আমরা চলে যাবো নেত্রকোনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন অতিথি আসলো পৃথিবীতে, তার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ ডিএসকে হসপিটাল।